সঙ্গের জন্য আমি এখন তাহলে আহ্বান করি, ইষ্ট প্রসঙ্গ করবেন আসাম থেকে পরম প্রেমময় চিচি ঠাকুরের পবিত্র পুত বাঁধাধারী কর্মী আমার শ্রদ্ধেয় লিলু দাস দাদা, আসাম হোজাই থেকে। জয় গুরু শ্রদ্ধেয় লিলু দাস দাদা। জয় গুরু। জয় গুরু। আপনি 9টা পর্যন্ত করেন দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই এবং সবাইকে আনন্দিত জয় গুরু জানাচ্ছি। শর্মিষ্ঠামা মধ্যে মধ্যে এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করার আমাকে সুযোগ দিয়ে দেন। আমি নিজেকে ধন্য মনে করি। যাই হোক, তিনি আজকে একটা প্রসঙ্গের উপর কথা বলার জন্য আমাকে বলছিলেন যে যুগর্ঘ্য এবং স্বস্তি অর্ঘ্য এই সম্বন্ধে কিছু আলোকপাত করার কথা বলছিলেন। শ্রী শ্রী ঠাকুরের এটা একটা অভিনব প্রবর্তন, এই যে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি যখন ঠাকুর প্রচলন করলেন, প্রথম যখন প্রচলন করলেন 1937-এ, খুব সম্ভব, যতটুকু আমার মনে পড়ে, তো সবাই কিন্তু এই ইষ্টভৃতিটাকে, যেহেতু ঠাকুর যে পুরুষোত্তম, অনেকেই এটা স্বীকার করে নিয়েছে, যাচাইও করেছে, পরীক্ষাও করেছে, তো তার কথাটা নির্বিবাদে সবাই মানে গ্রহণ করলো। কিন্তু ঠাকুরের গুরু যিনি, শশীভূষণ মিত্র, মেডিকেল কলেজের গুরু ছিলেন তিনি, ন্যাশনাল মেডিকেল কলেজ যখন পড়তেন তখন এই শশীভূষণ মিত্র তার গুরু ছিলেন। এই গুরু কিন্তু শেষ টাইমটায় ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন এবং ওই ঠাকুর শশীভূষণ মিত্রের সম্মুখে সাক্ষাতে তামাকু সেবন করতেন না, আর মাস্টার মশাইও শশীভূষণ মিত্র ঠাকুরের সম্মুখে তামাকু সেবন করতেন না। পরস্পরকে এইভাবে রিগার্ড দিয়ে চলতেন। যখন ঠাকুর প্রথমে ইষ্টভৃতির প্রচলন করলেন, সবাই স্বীকার করে নিল, কিন্তু বেঁকে বসলেন মাস্টার মশাই। বলছে এটা কেমন তোর কথা, কোন যুগে যেটা শুনিনি দেখিনি, পয়সা দিয়ে ভগবানকে পূজা করা, ঈশ্বর পূজা, গুরুকে পূজা করা, এটা তো দেখিনি, শুনিও নি। তিনি বেঁকে বসলেন, তিনি সেটাকে সহজভাবে স্বীকার করে নিতে পারছেন। তো একদিন সেই, তিনি তো ডাক্তার, তো একদিন একটা কল আসছে, সেই যে বাংলাদেশের ঘটনার কথা আর কি। বাংলাদেশে বর্ষার সময় থই থই জল হয় মাঠগুলাতে, আর হেমন্ত দিনে ধু ধু করে এত বিস্তীর্ণ মানে খালি মাঠ। তো বৈশাখ মাসের দিন ছিল, তাই তিনি একটা কল আসছে সন্ধ্যার প্রাককালে। তিনি তার মেডিসিনের বাক্স নিয়ে তিনি যাচ্ছিলেন, রাস্তায় একা একা যাচ্ছিলেন। তো এমন সময় প্রকৃতির যে একটা যে ভীষণ ভয়ানক রূপ ধারণ করছে, বৃষ্টি, তুফান, অন্ধকার ছন্ন হয়ে যাচ্ছে চতুর্দিকে, যেমন মহাপ্রলয়, এখনই বোধহয় মহাপ্রলয় হবে। আর সেই মাস্টার মশাই সেই একাই তিনি সেই গ্রামে যাবেন, হয়তো 4-5 মাইল দূরের জন্য, মানে সেই গ্রামটা আর কি। এই পথের মধ্যে একটা বট গাছ ছিল, সেই বট গাছটাকে তিনি জড়িয়ে এমন ভয় পাচ্ছেন এবং ঈশ্বরকে ডাকছেন যে প্রভু, আমার ভীষণ ভয় লাগছে, হ্যাঁ, এই প্রকৃতির এই কোরাল, প্রকৃতির এই সাংঘাতিক ভয়াবহ সেই পরিস্থিতি দেখে। আর মনে মনে ভাবছেন, এই সময়টায় যদি কোনো গ্রামবাসী একটা হারিকেন নিয়ে যদি আসতো, তাহলে সেই গ্রামে যেতে আমার সুবিধা হতো। এই কথা তিনি মনে মনে ভাবতেই
প্রকৃতি শান্ত হয়ে গেল, ঝড় বৃষ্টি তুফান কেটে গেল, উম, মানে বন্ধ হয়ে গেল। ঠিক ওই সময়টা দেখলেন মাথায় একটা গামছা বাঁধা, হাঁটুর উপর ধুতি পরা, একটা নিমা গায়ে নিয়ে, একটা হারিকেন নিয়ে, এক হাতে হারিকেন আর এক হাতে একটা লাঠি নিয়ে এক গ্রামবাসী ওই বস্তির দিকে যাচ্ছিল। তো তিনি ভাবলেন যে প্রভু বোধহয় আমার প্রার্থনা মঞ্জুর করেছেন, আচ্ছা যাক, সেই লোকটা তো বস্তিতেই যাবে। তো তিনি তার সাথে সাথে তার পিছনে পিছনে যাচ্ছেন, কিন্তু কেউ কারোর সাথে কথাবার্তা নেই। তিনি হারিকেন নিয়ে, আলো নিয়ে আগে আগে যাচ্ছেন, আর মাস্টার মশাই পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা শুধুমাত্র মাস্টার মশাইয়ের জীবনের ঘটনা। তো ঠাকুর যখন ইষ্টবৃত্তির প্রচলন করলেন প্রথম, তখন সবাই স্বীকার করে নিল, কিন্তু এই মাস্টার মশাই স্বীকার করছেন না। তখন ঠাকুর বললেন, যখন বিপদে পড়ে কেউ ত্রাহি মধুসূদন করে, বিপদে পড়ে যখন বট গাছকে জড়িয়ে ধরে রক্ষা আতঙ্কে, তখন ঈশ্বর তাকে বাঁচানোর জন্য হারিকেন দেখিয়ে নিয়ে যান। এই কথাটা ঠাকুর বললেন। এই বলার সাথে সাথে তিনি ভাবলেন, আরে তাহলে সেদিন তো সেই অনুকূলেই তো ছিল। তখন তিনি স্বীকার করে নিলেন এই ইষ্টভৃতির কথাটা। তো এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতিটার প্রচলন ঠাকুর যখন করলেন, তখন অনেকেই যখন এটাকে স্বীকার করে নিলেন, ঠাকুর তখন এই প্রচলন করলেন দুইটা অর্ঘের। একটা হচ্ছে স্বস্তি অর্ঘ, এমনি তো ইষ্টভৃতি স্বস্ত্যয়নী এটা তো ছিল, আর আচার্য ভৃতিটা ঠাকুরের আমলে তখন খুব সম্ভব ছিল না। পরবর্তীকালে আচার্য যখন আহ মানে নির্বাচিত হলেন, আচার্য যখন হলেন, অভিষিক্ত হলেন শ্রী বরদা, তখন থেকে আচার্য ভীতির সেই প্রচলনটা, প্রবর্তনটা হয়েছে খুব সম্ভব, আমার যতটুকু মনে পড়ে। আর ঠাকুর থাকাকালীন অবস্থায় এই স্বস্তি অর্ঘ 1 টাকা এবং যুগর্ঘ 5 টাকা, এই দুটা অর্ঘের কথা কিন্তু ঠাকুরের আমলেই এটা মানে প্রচলিত ছিল। তো এই যে অর্ঘ, এই অর্ঘটা স্বস্তি অর্ঘ মানে ঠাকুর তো 42-43 এরকমের 37-এ তো ইষ্টভৃতি প্রচলন করলেন। এর পরবর্তী পর্যায়ে খুব সম্ভব 2-3 বছর পরেই এই যুগর্ঘ এবং স্বস্তি অর্ঘ এবং এই যুগর্ঘর কথা বলা হয়েছে। তো আমরা দেখেছি যারা নাকি যুগর্ঘ করত, আমাদের একজন ঠাকুরের হোল টাইম ওয়ার্কার ছিলেন সত্যেন শর্মাদা, আমার খুব প্রিয় মানুষ ছিলেন, আমার হোল টাইম ওয়ার্কার তিনি। আমার কোয়ার্টারে তিনি থাকতেন, আসতেন, ওই তিনি যুগর্ঘ করতেন। তখন তিনি 111 টাকা ইষ্টভৃতি করতেন যুগর্ঘ। তখন 5 টাকার জায়গায়, অ্যাকচুয়ালি 5 টাকা ঠাকুরের প্রচলন, তারপরে এটা হয়তো হয়তো বৃদ্ধি হয়ে অনেকেই সেটা করছে আর কি। তো এই যে যুগর্ঘ যারা করে সত্যিকারে, এখন যুগর্ঘ কত হবে সেটা আমি জানি না, কিন্তু আগে কিন্তু 5 টাকাটাই ছিল। এখন ওই হিসাবে যদি কয়েক গুণ করা যায়, তাহলে তো 500 টাকা হবে, এরকম হতে পারে। তো এই ইষ্টভৃতিটার, এই যুগর্ঘটার সাথে ইষ্টভৃতির মানে সাংঘাতিক একটা সম্পর্ক আছে। ঠাকুর সেই ইষ্টভৃতির প্রচলন এইভাবে করলেন, আর এখনো যারা নাকি এই ইষ্টভৃতিটাকে নিষ্ঠা সহকারে করে চলেছেন, তারা কিন্তু এই বিপদ তারণ শক্তি, ঠাকুর বলছেন এটা। মতিলাল বলে একজন ছিল, মতিদা বলে একজন ছিল, বীরভূমের দাদা, আমি
ইষ্ট প্রসঙ্গিক না, আলোচনা প্রসঙ্গে কোন জায়গায় পড়েছিলাম, এই কথাটা প্রাসঙ্গিক বলে আমি উল্লেখ করবার ইচ্ছা হচ্ছে আর কি। তো তিনি ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর, আমি এই দেশ ভাগ হওয়ার ফলে অবস্থার অবস্থার পরিপ্রেক্ষিতে আর্থিক অনটনের জন্য ইষ্টবৃত্তি বন্ধ করে দিয়েছি, ইষ্টবৃত্তি করছি না, করতে পারছি না আর্থিক অনটনের জন্য, এবং কিছু পয়সা, ইষ্টবৃত্তির কিছু পয়সা খরচ করেও ফেলেছি। ঠাকুর অর্ধশায়িত অবস্থায় ছিলেন, সাথে সাথেই একেবারে একেবারে সচকিত হয়ে, একেবারে উদ্বিগ্ন হয়ে হ্যাঁ বললেন, কি বলিস, ইষ্টবৃত্তির পয়সা ভেঙে ফেলেছিস? তারপরে আবার বললেন, ইষ্টবৃত্তি হচ্ছে পরম পিতার বিশেষ দয়ার দান, ওটাতে ওটা করবি, ওটা যদি ভেঙে ফেলিস তো জীবনটা টাল মাটাল হয়ে যাবে। সংসারে ইষ্টবৃত্তি ছাড়া কি দিয়ে জুঝবি, কি দিয়ে বাঁচবি? পরম পিতা আমাদেরকে একটা বিশেষ দান দেওয়ার আমাদেরকে দিয়েছেন, প্রদান করার একটা সুযোগ দিয়েছেন, তা হলো ইষ্টবৃত্তি। যা বললি লক্ষ্মী সোনা, দরদের সঙ্গে আবার বললেন, লক্ষ্মী সোনা, এখনই বিহিত প্রায়শ্চিত্ত করে শুধরে নেওয়া ভালো, আর জীবনে এরকম যাতে ভুল না হয় সে প্রচেষ্টায় চলবি। এই মতিদাকে ঠাকুর এইভাবে বলছেন। এই ইষ্টবৃত্তিটা আমাদের এইভাবেই বিশেষ দয়ার দান। একজন নাকি শুনেছিলাম, কোন এক দাদা বোধহয় স্বস্তি দেয় বলছিলেন একদিন একটা ঘটনার কথা। এক বড় পদস্থ অফিসার, তিনি মাইনে বেশ মোটা মোটা রকমের মাইনে পান, কিন্তু তার মাসের শেষে 20 দিন যেতে না যেতেই 20 দিন যেতে না যেতেই তিনি এই পয়সা তার থাকতো না, পয়সা, ইষ্টবৃত্তির পয়সা তার থাকতো না দেওয়ার মতন। তো ঠাকুরকে গিয়ে বলছেন, তো ঠাকুর, ঠাকুর আমার তো এই ইষ্টবৃত্তি মানে না, বলছেন আমার তো মানে এত 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 আমি মাইনে পাই, কিন্তু আমার তো অভাব অভাব ছাড়ছেন না। আর 20 দিন যাওয়ার পরে আমার কারো কাছে হাত পাততে হয়, কিছু বুঝতে পারছি না। ঠাকুর এবার বললেন যে, আচ্ছা ঠিক আছে, তোর ইনকাম কত আর খরচের তালিকাটা আমাকে দে তো দেখি, কোন খাতে কত টাকা খরচা হয়। তো তিনি তার সেই ইনকামের, তো ফিক্স ইনকাম একটা 20,000 টাকা এরকম, তারপরে খরচ, চাউল ডাল তেল লবণ নাভিদ দুবা, মানে সবকিছু তিনি লেখলেন। লেখে লাস্ট টাইমে লেখলেন, তার বাড়িতে একটা এলসেসিয়ান ডগ আছে, বিলাতি কুকুর আছে, ওই কুকুরের জন্য মাসে খরচ হয় মাংসের জন্য 300 টাকা। আর একেবারে নিচে 10 পয়সা করে ইষ্টবৃত্তি করেন 3 টাকা। ওই তালিকার একেবারে নিচে হলো 3 টাকা। ঠাকুর এই তালিকা দেখে বললেন, শালা, তোর সংসারে আমি তো কুকুরের নিচে আছি রে, তোর কুকুরটায় 300 টাকা মাংস খায় আর আমাকে তুই 3 টাকা দিস, তা তোর অভাব কি করিয়ে যাবে? তো এইভাবেই ইষ্টবৃত্তির এই যে অর্ঘ্যটা, ইষ্টবৃত্তি ঠাকুর বলেছেন, ইষ্টবৃত্তি বলেছেন ঠাকুর কি বলেছেন, সামর্থ্য যুগ। হ্যাঁ, এই ইষ্টবৃত্তি যত বাড়ানো যায় ততই তার ক্যাপাসিটি বেড়ে যায়, যোগ্যতা বেড়ে যায়। আমি সত্যেন শর্মা দাকে দেখেছি, তিনি
এই ইষ্টবৃত্তি তার 111 টাকা। আমাদের এখানে কামপুর বলে একটা জায়গা আছে, কামপুর থেকে তিনি হুজাই পয়সা নাই, কারণ ইষ্টবৃত্তির পয়সা তা তিনি ভিক্ষা করে করে করেন। তো এই হাঁটতে হাঁটতে কিন্তু কামপুর থেকে হুজাই প্রায় কমসে কম 35-40 কিলোমিটার তো হবেই। হ্যাঁ, এই হেঁটে হেঁটে তিনি আসছেন। আর এই সত্যেন সর্বদার কথা কি বলবো। একদিন তিনি নগাং থেকে হুজুরি আসবেন, পয়সা কিন্তু একটাও পিছনে ভাড়া নেই, কিন্তু বাসে উঠে গেছেন। তো কন্ডাক্টর বলছে, এই ককা, আপনি ভাড়াটা দিও, মানে দাদু আপনি ভাড়াটা দেন। তিনি বলছেন দেবো 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 দেবো। তারপর বিরক্ত হয়ে বলছে, কি হলো, আপনি আপনি কি কেন দিচ্ছেন না? অধীর দাস আমাদের এক মানে গুরুভাই, আর সেই বাসে ছিল অধীর দাস, আমাদের ওইখানকারই, আমি যেখানে কাজ করতাম ওইখানকারই সেই লোকটা ছিল, সাতগাঁও জায়গাটার নাম। তো সেও সেই বাসে ছিল। তো সে ডেকে বলছে, এই কন্ডাক্টর এদিকে আসো। তখন 1 টাকা 4 না কত বোধহয় হলো লঙ্কা কি কয়, নগাং টু হুজাইর ভাড়ার ছিল। তিনি বলছেন, এই নাও তুমি ভাড়া। তো এই যে কতটুকু গভীর কনফিডেন্স থাকলে পরে এটা হতে পারে। তিনি ভাব মনে মনে এটা ভাবে নিচ্ছেন যে না, আমাকে তো কেউ না কেউ তো আমাকে আমার আমার ভাড়াটা দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু ইষ্টবৃত্তি সামর্থ্য যুগ, ইষ্টবৃত্তিটা সামর্থ্য যুগ। তো এখন যারা নাকি ইষ্টবৃত্তিটা যে যতটুকু মানে গুরুত্ব সহকারে, আর ইষ্টবৃত্তি কখন করতে হবে, কিভাবে করতে হবে, সেসব কথা তো ঠাকুর বলেই দিয়েছেন। দিন গুজরানি আয় থেকে করো ইষ্টবৃত্তির আহরণ, অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টে করো নিবেদন, নিত্য আমি নিয়মিত যেমনি পারিস করেই যা, মাসটি যেদিন পূর্ণ হবে ইষ্টস্থানে পাঠাস তা, ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভুজ্জি রাখিস, গুরু পাইবে গুরুজন সাধ্য মতো সেটি এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি পূর্ণ হয়, না করলে জানিস মনে ইষ্টবৃত্তি পূর্ণ নয়। ঠাকুর এই ছড়াটির মধ্যে কিভাবে ইষ্টবৃত্তি করতে হবে, কোন জায়গায় পাঠাতে হবে, পাঠানোর পর ভাতৃপূজ্য দিতে হবে, এই ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। তো এই ইষ্টবৃত্তিটা, পূর্ণাঙ্গ ইষ্টবৃত্তিটা আমরা হয়তো ঠাকুর যেভাবে বলছেন সেভাবে আমরা কয়জনে করি। আর যদি ঠিক ভাবে এইভাবে ইষ্টবৃত্তিটা কেউ করে, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টবৃত্তি হইলে, সেদিন থেকে দেখবি তোর জীবন কেমন ফলে। তো আসলে ব্যাপারটা হচ্ছে, ভালোবাসলে পরে যাকে যে ভালোবাসে তার চলন চরিত্র, চেহারা, তার মাধুর্য, স্মরণে এবং মননে শত স্বেচ্ছভাবেই এটা লেগে থাকে। ভালোবাসার লক্ষণ, হ্যাঁ, খাওয়ানো, গোপন কথা বলা শোনা, দেওয়া এবং নেওয়া, এই যে কয়েকটা বৈশিষ্ট্য ভালোবাসার মধ্যে। তো ইষ্টবৃত্তির মাধ্যম দিয়েই কিন্তু, যে যত বেশি ইষ্টবৃত্তি, 5 পয়সা ইষ্টবৃত্তি করলে কিন্তু, হ্যাঁ, এই ঠাকুরের প্রতি তেমন ভাব জন্মে না। আমার সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি ইষ্টবৃত্তিটা ক্রমবর্ধমান করে রাখতে হবে। যাই হোক, শঙ্করদা, আমার বোধহয় সময় প্রায় শেষ হয়ে গেছে। তো আমি যতটুকু, শর্মিষ্ঠা মা বলছিলেন এই স্বস্তিবর্গ এবং যোগর্গের কথা, এই সম্বন্ধে আমার অতটুকুই জানা ছিল, তাই আর একটু বলেন সত্যেন্দার সম্বন্ধে, আরো 7 মিনিট আছে তো সময়। সত্যেন্দার সম্বন্ধে বলেন, সত্যেন শর্মাদা যে ছিলেন আমাদের সঙ্গে, তার কথা একটু বলেন। তো সত্যেন সর্বদার কথা কি বলবো দাদা, ওনার বেডিং তো আমি আমি একজন হেডমাস্টার ছিলাম স্কুলের, আর উনার বেডিং নিয়ে সাইকেলে করে 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 আমি মানে যখন ওই আমাদের ওই এলাকায় তিনি যখন যাইতেন, আমার এখানেই থাকতেন, আমিও বেচারার তখন, আর আমার এখানেই থাকতেন। তারপর একদিন একটা ঘটনার কথা মনে পড়ছে।
সত্যেন শর্মা যে বাকসিদ্ধ পুরুষ, তার যে কথার যে একেবারে একেবারে যে নির্ভুল। ওই সাতগাঁও, আমি আমার জায়গাটার নাম কার্বি আংলং, সাতগাঁও একটা স্কুলে কাজ করতাম। ওইখানে আমি তখন দিল্লি মন্দিরের কাজ চলছে। দিল্লি মন্দির তখন নির্ময়মান অবস্থায়। তো আমাদের এখানে ওই শান্তি দাস, সুশীল দাস, অধীর দাস, ওরা খুব মার্চেন্ট পার্টি, খুব ধানের কাজ কারবার ওরা করতো কার্বি আংলং এ। তার শান্তি দাসের বউ শুভা রানী, ওই উনা ওই সত্যেন শর্মাদার মারফতে উনি দীক্ষা পেয়েছেন। তাই ওই সত্যেন শর্মাদার একটা কথা কি, এত স্মরণ শক্তি ছিল, কাকে কোন দিন দীক্ষা দিয়েছেন এগুলো একদম একেবারে তার স্মরণে থাকতো। তো আমার এখানে থাকতেন, তো চলেন চলেন, এরকম কথা বলতেন তিনি, চলেন চলেন চলেন। একটু তুতলামির দোষা ছিল, কিন্তু বলতেন কথাগুলো স্পষ্ট ভাবে বলতেন, জুড়ে জুড়ে কথা বলতেন। চলেন সুভাকে দেখে আসি। তো গেলেন। তো তখন মানে গিয়ে বলছেন, ইতিমধ্যে সুশীল দাস ওই শান্তিদারই ভাতিজা। তো তাকে বলছেন, এ সুশীল ভাই, ওই যে দিল্লি মন্দিরের জন্য কিছু দিতে পারবে? তো 100 টাকা তখনকার দিনে বেশ, ওই দিল্লি মন্দিরে যখন ঘোষণা চলছিল তখন 101 টাকা দিয়েছে। তো 101 টাকা যখন দিলেন, বাহ খুব ভালো খুব ভালো, তুমি তুমি খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। এবার শান্তিদাকে গিয়েও তার কাকা, সুশীলদার কাকা শান্তিদার বউকে দীক্ষা দিয়েছেন শুভা রানী দাস, তাকে দীক্ষা দিয়েছেন সত্যেনদা। তো গিয়ে বলছেন, শান্তি তুমি কিছু একটা দাও। এই শান্তিদা কি বলছে এত, মানে কথাটা কথাটা এমন ভাবে বলছে একদম হার্টে লাগার মতো। ঠাকুর কি আমাদের প্রত্যেকের ভিতরে ঢুকে গেছে নাকি? জনে জনে দিতে হবে, জনে জনে দিতে হবে, এই কথাটা শান্তিদা বলছে সত্যেন শর্মাদাকে। বসে নেই নাই তা নিয়ে বলছে, শান্তি তোমার ঠাকুর ঠাকুর তোমাকে মঙ্গল করুক, হ্যাঁ ঠাকুর তোমাকে। আর শুভা দিয়ে এসে বলছে, দাদা বসেন বসেন। না না না, আমি আর বসবো না, একটা সেকেন্ড বসবো না তোমাদের বাড়িতে একটা সেকেন্ড বসবো না। তিনি যে উঠে গেলেন, উঠে যাওয়ার পর আমাকে বললেন, আমি অভিশাপ দেই না, আমি কাউকে অভিশাপ দেই না, কিন্তু এদের ভাঙ্গন শুরু হয়ে যাবে, আপনি দেখবেন। এই ইষ্টের প্রতি ইষ্টপ্রীতি মলিন যখন ইচ্ছায় অবসাদ, ঠিক ওই জিনিস কাম যায়নি ধরেছে তোর কাঁধ, এই দেখবেন এদের ভাঙ্গন শুরু হয়ে গেছে। এই শান্তি দাসের অবস্থা পরবর্তী জীবনে দেখা গেল। তার একটা ছেলে, সে অবশ্যই ওই ডিফুতে গিয়ে এস্টাবলিশমেন্ট করছিল, একটা ছেলে তার সুইসাইড করে মারা গেল, আরো বহু বিপর্যয় হয়ে গেল। তো তিনি কিন্তু যাকে যেভাবে আমাকে বলতেন, আরে মশাই আপনি তো, তখন আমি 105 টাকা, মানে আমার স্কুল তরুণ প্রভিজলাইজ হয়নি, 105 টাকা প্রথম মাইনে পেতাম। আমাকে বলছেন, আরে মশাই আপনি একদম কত বড় হবেন, আপনি খুব খুব বড় হবেন, আহ, আপনি এইভাবে বলতেন আমার এখানে থাকতেন। এই আরেকদিন একটা ঘটনার কথা বলি। এক জায়গায় সৎসঙ্গ করতে গেছি, রায়কাটা বলে একটা জায়গা আছে আমাদের এদিকে। একটা ছেলেকে হঠাৎ দেখে বলছেন, 14 বছরের ছেলে, বলছেন, এই ওকে ওকে একটু দেখে টেকে রাখবে কিন্তু, ওর কিন্তু সামনে বড় দুর্দিন। ওই ফ্লাড হতো ওইসব অঞ্চলে, দারুণ ফ্লাড, আর ফ্লাড হলে মানে ভয়ানক ফ্লাড, 8-10 হাত মানে জল হতো ওইসব অঞ্চলে। ওই ছেলেটা ওই ফ্লাডের মধ্যে পড়ে গেছিল। যাই হোক, ও লাস্ট টাইমে ওই মানুষের তৎপরতায় মানে তাকে উদ্ধার করা গেল আর কি। তো সত্যেন শর্মা বাকসিদ্ধ পুরুষ ছিলেন। তিনি যেসব কথা বলতেন, তার সঙ্গ সান্নিধ্য পেয়েই আমরা, বিশেষ করে আমি, হ্যাঁ, আমি তো আজকে যে, আর আমি দীক্ষা নিয়েছি তো সত্যেন শর্মাদের সাথে তর্ক করে, বহু, এটা একটা দীর্ঘ কাহিনী, সেটা বলতে গেলে অনেক সময় দরকার। ওই আমি দীক্ষা নিয়েছি ওই দাদার যাজনে কিন্তু। যাই হোক, সময় বোধহয় শেষ হয়ে গেছে। তো আর সবাই ভালো থাকবেন, শঙ্কর।